কেমন আছেন সবাই? মায়া রহস্য চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি কি কখনো ভেবেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলো কিভাবে সবসময় প্রস্তুত থাকে? একটি বিমানবাহী রণতরী, একটি ভাসমান শহর, হাজার হাজার মানুষের বাস আর শত শত যুদ্ধ বিমান। কিন্তু এই বিশাল যন্ত্রটিকে সচল রাখা এটাই আসল চ্যালেঞ্জ। আজ আমরা দেখব একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের মেইনটেনেন্স, ওভারহোল আর ডেইলি ডকের ভেতরের সেই অবিশ্বাস্য প্রক্রিয়া। একটি বিমানবাহী রণতরী সচল রাখতে লাগে দুই ধরনের মেইনটেনেন্স। প্রথমটি হলো রুটিন মেইনটেনেন্স, যা প্রতিদিন, প্রতি সপ্তাহে বা মাসে করা হয়। ছোট সমস্যা যেন বড় বিপদে পরিণত না হয়, সেটাই এর মূল লক্ষ্য। দ্বিতীয়টি হলো ডিপট লেভেল মেইনটেনেন্স, যেখানে পুরো জাহাজকে নিয়ে যাওয়া হয় শিপইয়ার্ডে। এখানে করা হয় সম্পূর্ণ ওভারহোল, ইন্সপেকশন, রিপেয়ার, রিপ্লেসমেন্ট এবং মডার্নাইজেশন। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ডেইলি ডকিং। বিশাল ডেইলি ডক এ ঢোকার আগে জাহাজকে প্রস্তুত করা হয়, জ্বালানি সরানো হয়, বিমান নামানো হয়, সব সরঞ্জাম খালি করা হয়, সম্পূর্ণ পরিষ্কার। তারপর টগবোটের সাহায্যে মিলিমিটার নির্ভুলতায় জাহাজকে ডকে বসানো হয়। পানি সরিয়ে নেওয়ার পর পুরো জাহাজের নিচের অংশ উন্মুক্ত হয়ে যায়। এখানেই শুরু হয় আসল কাজ। প্রথমে পরীক্ষা করা হয় হুল, কোথাও ফাটল, ক্ষয় বা দুর্বলতা আছে কিনা। তারপর আসে পপুলেশন সিস্টেম, বিশেষ করে পপুলার, যা জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যায়। এই বিশাল প্রপেলারগুলো খুলে ফেলা হয়, পরিষ্কার করা হয় হাই প্রেসার ওয়াটার জেট দিয়ে। সমুদ্রের শৈবাল, ময়লা সব সরানো হয়। তারপর করা হয় ক্যালিব্রেশন এবং ব্যালেন্সিং, যাতে ভাইব্রেশন কমে, ইফিসিয়েন্সি বাড়ে। অনেকে ভাবতে পারেন পেন্টিং শুধু সৌন্দর্যের জন্য, কিন্তু বাস্তবে এটা জাহাজের লাইফ বাঁচায়। প্রথমে প্রিমিয়ার কর্ড, তারপর মাল্টিপল প্রোটেক্টিভ লেয়ার্স। এগুলো জাহাজকে রক্ষা করে, ফলে জাহাজের লাইফ স্প্যান অনেক বেড়ে যায়। একটি ক্যারিয়ারের অ্যাঙ্কর সিস্টেম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি অ্যাঙ্কর এ দেওয়া হয় এন্টি কোরেশন কোটিং এবং এন্টি ফাউলিং লেয়ার। অ্যাঙ্কর চেইন পরিষ্কার করা হয় হাই প্রেসার ওয়াটার জেট দিয়ে, কেমিক্যাল দিয়ে, কারণ এগুলো প্রতিনিয়ত এক্সট্রিম চাপের মধ্যে থাকে। ডকিংয়ের সময় ব্যবহার করা হয় একটি গুরুত্বপূর্ণ টেকনিক, রোপ হ্যাভিং। একটি হালকা দড়ি ছুড়ে দেওয়া হয় টার্গেটের দিকে, যার সাহায্যে হেভি রোপ টেনে নেওয়া হয়। এই ছোট কৌশল পুরো ডকিং অপারেশন সফল করতে বড় ভূমিকা রাখে। সবচেয়ে জটিল প্রক্রিয়াগুলোর একটি হলো রিফুয়েলিং কমপ্লেক্স ওভারহোল, RCOH। এটি সাধারণত 25 বছর পর পর করা হয়। এই সময় ফ্লাইট ডেক খুলে ফেলা হয়, রাডার সরানো হয়, নতুন মাস্ট বসানো হয়, বিশাল স্ট্রাকচারাল অংশ পরিবর্তন করা হয়। কিছু অংশের ওজন 50 টনেরও বেশি। সব কিছু করা হয় এক্সট্রিম আধুনিক ক্যারিয়ারগুলোতে ব্যবহৃত হয় অ্যাডভান্স সিস্টেম, ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, অ্যাডভান্স রাডার, অটোমেটেড ওয়ারপন সিস্টেম। পুরনো সিস্টেম ক্যাটপল্ট এর পরিবর্তে EMALS ব্যবহার করে এয়ারক্রাফট লঞ্চ করা হয়, যা আরও দ্রুত, নির্ভুল ও নির্ভুল এবং এফিসিয়েন্ট। সর্বশেষে আসে সবচেয়ে নাটকীয় মুহূর্ত, ফল্টিং দ্য ক্যারিয়ার। ডেইলি ডক ধীরে ধীরে পানি দিয়ে ভরা হয়, হাজার হাজার টন স্টিল ধীরে ধীরে ভেসে ওঠে। এই মুহূর্তেই একটি স্ট্রাকচার রূপ নেয় একটি যুদ্ধ জাহাজে। এটাই ছিল একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের মেইনটেনেন্সের অবিশ্বাস্য যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক